তো যেহেতু হজের মৌসুম, সেই হিসাবে হজ সম্পর্কে কিছু কথা বলা শোনা দরকার। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে আপনার সূরা আলে ইমরান, একটা সূরা আছে আলে ইমরান। একটা হচ্ছে যে আমরা আপনাদের এই আরবিতে আল শব্দটা ব্যবহার হয়, আল। এই আল শব্দটা যেমন নাকি আল কোরআন, আল হাদিস। আর এই যে এই সূরার নাম আলে ইমরান, এইখানে কিন্তু ওই যে আল কোরআন আল হাদিস যে আল আছে, এটা কিন্তু ওই আল না। তো ওই আলের অর্থ হচ্ছে যে আপনার যেমন মনে করেন যে একটি চেয়ার বা একটি কিতাব। তো একটি কিতাব আর কিতাবটি, এটার মধ্যে যদি পার্থক্য বুঝি তাহলে আল দিলে কি হয়, আল না দিলে কি হয়, এটা বোঝা যাবে আর কি। একটি কিতাব মানে হচ্ছে অনির্দিষ্ট একটা কিতাব, আর কিতাবটি মানে হচ্ছে নির্দিষ্ট একটা কিতাব। আপনি এই কিতাব সম্পর্কে পূর্বে আলোচনা করছেন, অথবা কিতাবটা চোখে দেখা যাচ্ছে, তো আপনি ওই কিতাবের দিকে ইশারা করে বললেন যে এই কিতাবটি। তো এটাকে আরবিতে মারেফা বলে। অর্থাৎ কোনো অনির্দিষ্ট জিনিসকে নির্দিষ্ট করার জন্য আল ব্যবহার হয়। আর এই আলটা আপনার নাউনের শুরুতে আসে, নামের শুরুতে আসে, কোনো জিনিসের নাম ওইটার মধ্যে আসে। যে জিনিসটা নির্দিষ্ট হইতে পারে, অনির্দিষ্ট হইতে পারে। আরবিতে এটাকে মারেফা নাকারা বলে। এখন এই যে আলে ইমরান আর আল কোরআন, এই দোনো আল কি এক কিনা? এটা আসলে দোনোটা কিনা এক না। এখানে এই আর মধ্যে টাইনা বলতে হবে আলে ইমরান। এই আল মানে হচ্ছে পরিবার বর্গ। এই আল মানে কি? আল টাইনা বললে এটার অর্থ কি? পরিবার বর্গ। তো আলে ইমরান মানে ইমরানের পরিবার। এজন্য আলে ইমরান কোনো মানুষের নাম হওয়াটা সমীচীন না, হইতে পারে না। কথাটা বুঝাইছে? বাকি কথা হচ্ছে যে ওই আল যদি দেই, যে আল কোরআন আল হাদিস, এখান থেকে আল মানে এই আল নিয়ে ইমরানের শুরুতে লাগাইলে, তো বলেছে যে সাধারণত নামের শুরুতে আল ব্যবহার হয় না। অর্থাৎ যেগুলো মানুষের নাম, ব্যক্তির নাম, কোনো ব্যক্তির নাম মানুষের নামের ক্ষেত্রে কি হয় না, আল শব্দ ব্যবহার হয় না। যেমন কোনো মানুষের নাম আছে যে মুহাম্মদ, কোনো মানুষের নাম আছে জায়েদ, কোনো মানুষের নাম আছে আবু হুরায়রা, যেমন আমাদের সাদ ভাই আছে, জহির ভাই আছে। তো এইভাবে মানে কোনো মানুষের নাম হইতে পারে লোকমান। তো এখানে ওই যে আল সাদ, আল জহির, আল লোকমান, এগুলো হয় না। এই জাতীয় ব্যক্তির নামের শুরুতে কি হয় না, আল ব্যবহার হয় না। যদি কেউ করে, আরবি ব্যাকরণ অনুযায়ী তরিকাটা ভুল। যদি কেউ করে আরবি ব্যাকরণ অনুযায়ী কি তরিকাটা, পদ্ধতিটা ভুল। এই জন্য কোনো ব্যক্তির নামের শুরুতে কি হয় না, আল ব্যবহার হয় না। যেমন কোরআন, তো এটা কোনো ব্যক্তির নাম না। কিতাব, এটা কোনো কি না, ব্যক্তির নাম না। এই জাতীয় শব্দের শুরুতে আল কি হয়, ব্যবহার হয়। আপনি আল সহ ব্যবহার করতে পারেন, আল শুদ্ধ মানে আল ছাড়াও ব্যবহার করতে পারেন। বাকি আপনার মন মতো ব্যবহার করলে তো মানে ব্যাকরণগতভাবে ভুল হয়ে যাবে। ব্যাকরণের কিছু নীতি আছে যে কোন ক্ষেত্রে আপনি কিতাবের শুরুতে আল ব্যবহার করতে পারবেন আর কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন না, এটারও কি আছে, ব্যাকরণের নীতি দেওয়া আছে। এখন যদি কেউ মনে চাইলো যে কিতাবের শুরুতে তো আল ব্যবহার করা যায়, তা আমি মাঝে মধ্যে করলাম, মাঝে মধ্যে করলাম না, তো এই ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা আছে, এই আর কি। তো যাই হোক, এই জন্য আলে ইমরান বা আল ইমরান মানুষের নাম ব্যাকরণ অনুযায়ী, আরবি ব্যাকরণ অনুযায়ী কিনা, ঠিক না। তো শুধু ইমরান হইতে পারে, কি হইতে পারে, শুধু ইমরান হইতে পারে। আর যদি ওই যে আলে ইমরান একটা সূরা আছে, এই সূরার নাম ওই যদি কোনো মানুষের নাম রেখে দেয়, তাহলে এটার যেখানে আলে ইমরান শব্দটা আল্লাহ কোরআনে ব্যবহার করছেন আয়াতের মধ্যে, ওইখানে উদ্দেশ্য হলো ইমরান একটা লোকের নাম, এই লোকের পরিবার সম্পর্কে আল্লাহ কিছু বলছেন, ওই ক্ষেত্রে গিয়ে আলে ইমরান আল্লাহ বলছেন। তো একটা লোক তো একটা পরিবার না,
তো কাজেই আপনি এই সূরার নামও যদি কোনো মানুষের নাম রাখেন, এইটাও ব্যাকরণ অনুযায়ী কিনা ঠিক না। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন। এই সমস্ত ক্ষেত্রে সবচেয়ে সুবিধা হচ্ছে নামগুলো রাখার ক্ষেত্রে আলেমদেরকে মাইনা নিলে ভালো আর কি। আর নয়তো আজীবন আপনার নাম শুনে মানুষে খেলে আসবো, কথা বুঝেছে? মানুষ আজীবন ওই বিষয় ব্যাপারে যারা শিক্ষিত এই ব্যাপারে, তা আপনার নাম শুনে মানুষে খালি আসবো আর কি, হাসবে যে দেখো কি নাম রাখছে। মানে বাস্তবতার নিরিখে আমাদের রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, বাংলাদেশে অনেক আশ্চর্য রকমের নাম আছে, যেগুলো আপনারা শুনলে মানে আসবেন, কথা বুঝেছে? এক লোকের নাম পাইলাম আজাবুর রহমান। কি নাম? আমাদের রূপগঞ্জে এর নাম কি? আজাবুর রহমান। এটার অর্থ হইল আল্লাহর আজাব, আল্লাহর শাস্তি। তারপরে আমার সাথে ওই লোকের সাথে মাঝে মধ্যে দেখা হইতো, এখন সরকার পতনের পরে আর দেখা হয় না আর কি, ওইদিকে ছিল আর কি। তারপরে আমি বললাম যে ভাই আপনার নামটা এইভাবে রাখলেন? হুজুর আগে তো বুঝি না, এখন তো বুঝি, নামটা তো খুব খারাপ হয়ে গেছে গা। পরে আবার কইলো যে নাম বলে রাখছে এক হুজুর ভাই। পরে হ্যাঁ বেচারা দেখলাম যে হুজুর খুব গাইলেতেছে যে এই হুজুর আমার নামটা এইভাবে কীভাবে রাখলো। ঠিক আছে, আমি যাই হুজুর গাইলেন, এখন যেটা হয়ে গেছে ভুল, মানে এটা ঠিক করেন, নাম তো পরিবর্তন করা যায়, সমস্যা কি? এই অবস্থা। আজাবুর রহমান নাম রেখে দিয়ে দিছে, ফেস্টুনের মধ্যে আর নামের নিচে আজাবুর রহমান লেখাও আছে, আমি দেখছি। তো এটা একটা হাস্যকর বিষয় না? এটা কেন হয়েছে? তো এখন আপনি বলতে পারেন যে তাহলে তো হুজুর ওইটা হুজুরে জিজ্ঞেস করে রাখছে। আমি তো এই জন্য বারবার বলি, আমি তো কখনোই আমভাবে মানে এইভাবে যখন অনুসরণের কথা বলি তখন কখনো এইভাবে বলি না যে আপনারা যে কোনো আলেমের অনুসরণ করেন। আমি সবসময় কথাটা বলি বিজ্ঞ আলেমের অনুসরণ করেন, কথা বুঝেছে? বিজ্ঞ আলেম আপনার থেকে 10 কিলোমিটার দূরে হোক, সমস্যা কি? 10 কিলোমিটার দূরেই যাইবেন, 10 কিলোমিটার দূরের থেকে ডেকে আনবেন, অসুবিধা কি? বর্তমানে আলহামদুলিল্লাহ ফোন করলেই হয়, আগে তো যাইতে হইতো, এখন তো যাওয়া লাগে না, ফোন করলেও হয়। না চিনলে বিশ্বস্ত লোকের মাধ্যমে ফোন দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করেন।